শুরুতেই মোর ব্যাগ গোছা দেখি ভাবির নাকছেন যে এই চেংড়িটা আবার ব্যাগ গোছের নাকছে কিসের জন্যে। তা এরলে কথা না কং ভিডিও যাওয়া যাক। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাগুলি স্বাগতম। তা হঠাৎ করে পূজার বন্ধ দেওয়ার কারণে মুই খুলনা যাবার নাকছুং, আর খুলনা যাওয়ারও নানা কারণ আছে, সেটা আস্তে আস্তে ভিডিও আকারে শেয়ার করিম। তা যাই হোক, এই ভিডিওটা সেদিনের আসলো, ভাবনুম যে আজকে সময় আছে আজকে এডিট করে দাং, তার জন্য এডিট করে বসনুম। তা এই যে দেখো, মুই খুলনা যাওয়ার দিন সকালে মোর মা মোর টিফিন বাড়ির ভাতটা রেডি করছে। মানে এই ভাত কিন্তু মুই খাইম না, মানে মোর শাশুড়ি মা আসবে মোক নিয়ে যাওয়ার জন্য, উমারের জন্য মূলত এই ভাত নিয়ে যাওয়া। কারণ মা কোনোদিনও হোটেলের খাবার খায় না, হোটেলের খাবার পছন্দ না, যার জন্য এই রান্নাবান্না করা। তা যাই হোক, টিফিন বাড়ি রেডি করা শেষ। তারপরে আমার রেডি হয়ে যাবো ভোটমারি স্টেশন, অর্থাৎ মানে আমার বাড়ি থেকে ভোটমারি যাইতে অটো যাইতে 5 মিনিট লাগে। ওই জন্য আমার রেডি হয়ে সবাই মিলে যাবার নাকছি ভোটমারি। মুই, মোর মা, খালা, মোর মামাতো ভাই সবাই মিলে আমার ভোটমারি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন। আর রওনা দিবেন নাকি অটোত, মূলত আমার বাড়ি থেকে অটোত করিয়ে যাওয়ার নাগে, যার জন্য আমার বাড়ি থেকে বেড়ে অটো নিয়ে এই যে ভোটমারি আসলাম। আর এইটা কিন্তু আমার ভোটমারির প্ল্যাটফর্ম, আর এই ভোটমারির প্ল্যাটফর্ম আর এই ভোটমারিতে আমার ছোটো থেকে বড় হওয়া। তা যাই হোক, ভোটমারি এসে ট্রেনের জন্য অপেক্ষা করলো। আর এদিকে না মোর সাথে দেখা করার জন্য আমার বান্ধবীর ঘর আছে, বন্ধু আছে, একটা বড় ভাইও আছে। মানে সম্পর্কে বড় ভাই, সম্মানের জায়গা। নামটা না কোনো ভিডিও করলে তোমার অনেকে চিনবেন, নামটা আরেকদিন কইম। সেই ভাই ফির এদিকে না আমাকে আইসক্রিম খাওয়াইছে সবাইকে। আর আমার এদিকে আইসক্রিম খাওয়াচ্ছি মজা করি, মানে আমার 5 জন আছে, 5 জনের আইসক্রিম। আর এদিকে মোর বন্ধু ফির মনে করেন যে এটা কোনো কী কয় জুস নিয়ে দিয়েছে, সেই জুস খাবার নাকছি। খাওয়া দাওয়া শেষ করি, ইতিমধ্যে ট্রেন আসছে। সেদিন ট্রেনত এত পরিমাণে ভিড় আসলো যে মুই ট্রেনত উঠিরে পাং না। পরে বিদায় দেওয়ার পর ট্রেনত উঠনো, মানে কাউ ট্রেনত সেদিন উঠতে পারেনি, কী যে অবস্থা। তারপরে যাই হোক, আমার ট্রেনত আসি নিয়েছি। এদিকে না সোয়া কী সুন্দরভাবে একটা ট্রেনের ভিডিও দেখি নিয়েছে, মানে ট্রেন যাওয়ার। ভাবলাম যে না ভিডিও করে না সোয়াকোনার। তা দেখো সোয়াকোনার ভিডিও কোনো দেখতে দেখতে আমার তিস্তা ব্রিজত চলে আসনো। মানে এখানে আমার রংপুরে তিস্তা ব্রিজ, আগত এই ব্রিজ দিয়ে বাসও গেছিলো, ট্রেনে গেছিলো। এলা চেঞ্জ হয়ে গেছে, ওই যে ব্রিজখান দেখা যাচ্ছে ওদিকে না বাস যায় আর এইটা ট্রেন যায়। আর আগত একসাথে বাসও গেছিলো, ট্রেনও গেছিলো। তারপরে দেখো, তোমার সাথে ফেদলা পারতে পারতে তিস্তা ব্রিজখান আমার পার হবার নাকছি। আর এদিকে না মনে করেন ভিডিওটা মুই 2 দিন আগত করা, আর আজকে পোস্ট দিবেন। আর ভাবলাম যে আজকেই করো, মানে মন মানসিকতা ভালো নাই, যার জন্য এডিট করা হয় নাই। আর এদিকে না তিস্তা ব্রিজ পার হয়ে মুই কিন্তু আজকে একজনের সাথে দেখা করিম। আর এদিক তিস্তা ব্রিজ পার হয়ে মনে করি মোর দ্বিতীয় বগিত মোর একটা ছোটো ভাই ছিল। সেই ছোটো ভাই ফির আসিয়া মোক এই যে লাচ্ছি দিয়ে গেছে, যে আপু এইটা খান। আর এদিকে আমি লাচ্ছি খাওয়ানোর সঙ্গে মানে আমার দুজনক 2টা দিয়ে গেছে। ওই বগি থেকে নামিয়ে আসিয়া মুখ দিয়ে গেছে, কারণ এত পরিমাণে ভিড় আসলো, যার জন্য ওই এই আমার 3 নাম্বার বগিত উঠতে পারেনি, ওই 2 নাম্বার বগিত উঠছে। তারপরে এদিকে না ছোটো ভাই যখন লাস্টি দিয়ে গেছে, আমার দুইজনে বসে খাবার নাকছে, আর হয়তো মোবাইল চালাচ্ছে। আর রংপুর পার হয়ে ওই যে মোর অপরিচিত আঙ্কেলের কথা কোস না, আঙ্কেল আন্টি, সেই আঙ্কেল আন্টি শ্যামপুরত মোর জন্য অপেক্ষা করে নাকছে। ওই জন্য আমার ট্রেন থেকে এদিকে না মানে শ্যামপুর স্টেশনখান তোমাকে দেখানো। আর এই যে শ্যামপুর স্টেশন মোর আঙ্কেল আন্টিটা অপেক্ষা করে নাকছে। আর ভাগ্যিস ফির আজকে দেখা হইবে জন্যে মনে হয় ট্রেনখান এটা 15 মিনিট লেট, মানে ক্রসিং হইবে এটে কোনা, যার জন্য এই শ্যামপুরতে 15 মিনিট দাঁড়াইবে। আর এদিকে না ট্রেন থেকে নামি মুই আন্টির সাথে দেখা করনু। দেখা করি আন্টি না, তারপরে ছোটো ভাই সহ সবাই মিলে দাঁড়ে গল্প করে নাকছি। আর গল্প করতে করতে আন্টি পরে কেক আর 7 আপ নিয়ে আসি দিল, মানে মোক আরও খাবার কইছে, মুই খাং নাই। পরে কেক আর 7 আপ নিনুং, নেওয়ার পরে এদিকে না দেখা করনু। দেখা করিয়ে এই যে দেখো আমার অনেকক্ষণ দাঁড়িয়ে কথা কবার নাকছি। আর এই যে মোর ভাই ভেতরত বসিয়েছিল, ওই জন্য অকরং ধর তুই খা, ঠান্ডা আছে এই সময়। তারপর দেখতে দেখতে হামাক চলে আসনো পার্বতীপুর স্টেশন। আন্টি করে বিদায় দেওয়ার পরে আমার পার্বতীপুর স্টেশন চলে আসনো। আর পার্বতীপুর স্টেশনত আসিয়ে দেখো মোর শাশুড়ি মা মোর জন্য অপেক্ষা করে নাকছে। মানে মা সকালে খুলনা থেকে 7টা 15 ট্রেনত আছে, মানে সকালে ট্রেনত আছে, আবার বিকালের ট্রেনত মুখ নিয়ে ব্যাগ দেবে। তাহলে ভাবো মোর আগতে ফির মা আসি পৌঁছে আছে, মানে খুলনা থেকে আসতে যে সময় লাগে না, আমার এদিকে না ভোটমারি থেকে পার্বতীপুর যাইতে সেই সময় লাগে। তারপরে দেখো মা, তারপরে সবাই মিলে যে মানে 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মে যাবো। আর এইটা হচ্ছে আমার পার্বতীপুর স্টেশন, উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তর রেলওয়ে স্টেশন। এই যে মানে এইটা পার্বতীপুর জংশন, মানে সবচেয়ে বড় জংশন। তারপরে এদিকে না দেখো মুই যাবার নাকছে, মোর মামাতো ভাই ব্যাগ উবির নাকছে, মানে ব্যাগ ওনার জন্যে মোক এক আনা, মানে বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করে ব্যাগ উবির জন্যে এক মন নিয়ে আসি, খালি লস ছাড়ার মতো কোনো লাভ নাই।
আর কি আর করার, মানে লস হইলেও তো আনবে লাগবে, কারণ এই ছাড়া মই আসা মোর পক্ষে কোনোভাবেই সম্ভব না, 100 লাখ ছাড়া মই। তারপরে এই যে দেখো আমার দুইজনে যাবা নাকছে আর মই হাসি নাকছং, ভিডিও করে নাকছং। তারপরে আস্তে আস্তে মা ওরকম করে নাকছে, এদিকে না আমার খাবার যাওয়ার জন্যে এই যে এদিকে না আসনো, মানে এদিকে একটা রাস্তা আছে সেদিকে আসনো। আসার পরে নাস্তা টাস্তা খাওয়ার পরে যেহেতু মুই শ্বশুর বাড়ি যাই, অনেক ছোটো ছোটো মেলা সবাবও আছে, তার জন্যে এই যে খাবার দাবার নিলাম, চকলেট টকলেট নেওয়ার পরে এই যে আসার পর আমার স্টেশনও অপেক্ষা করে নাকছি। আর স্টেশন পুরাটাই ফাঁকা, মানে কারণ রাত হয়ে গেছে আর আমার তো 4 ঘন্টা ধরে এটা অপেক্ষা করবো। 4 ঘন্টা অপেক্ষা করতে মোর চা খাওয়ার মানে যে হাঁটি যাওয়ার মতন মোর ইচ্ছা নাই। ওই জন্য মা ফির নিজে দোকান যেয়ে এই যে মোর জন্যে চা নিয়ে আসছে মগত, মানে দোকানের মগতে চা নিয়ে আসছে গ্লাসত, আর নিয়ে মুখ দিয়েছে মোর জন্য ফির চিড়িয়াও নিয়ে আসছে, যদি মুই চা দিয়ে খাং। জানে তো চাখর, ওই জন্য মা ফির স্টেশন কয় কি যে আমার ব্যাগত চিড়ে আছে, চিড়ে দিয়ে চা খাও। চিড়ে দিয়ে চা খেয়ে কিছুক্ষণ থাকার পরে এই যে আমার সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসি গেল। তারপরে এই যে আমার গাড়ির ট্রেনও উঠনো, আর উঠিয়ে মোর ফোনও দেন 1% চার্জ হয়ে গেছে, মানে 1% চার্জ উঠিয়ে ওই জন্য ফোনটা চার্জত না গিয়ে মুই ফোনটা চার্জত না দিয়ে ঘুমাসং। আর এদি ফোন দিছে মোর বন্ধু বিরামপুরত ফির হয় মোর জন্য অপেক্ষা করে রাখছিল। বিরামপুর আসিয়া মুই দেখো হয় মোর জন্য 1 ঘন্টা থেকে অপেক্ষা করে রাখছে। মেলা দিন পরে দেখা হইল, অপরিচিত জায়গায় চিরচেনা পরিচিত মুখ। তারপরে এই যে দেখো আমার দুজনে অনেকক্ষণ গল্প করে নিয়েছি, ওয়াইফের মার সাথে গল্প করে নিয়েছি, মানে মোর থেকে মোর শাশুড়ি মার সাথে ওর সম্পর্ক বেশি ভালো। ওয়াই মোক বারবার কথা তুই শর্মা আন্টির সাথে কথা কম। আর এদিকে না আমার কথা কইতে কইতে ওয়াইফে মোর জন্য মেলা কিছু কিনছে। মুই বি কথা তুই মোর জন্য কী কী কিনছিস, খালি হাতে খবরদার মোর সাথে দেখা করে আসবো না, আসার সময় কিছু না কিছু নিয়ে আসবো। আর ওয়াক মুখ আনাছো মুই যে চলি যাংছে তা মোক তুই বিদায় দিবু না। পরে ওই কাছে থাক সাপা থাক, আজকে তো বিদায় দিনুম, পরে আরেকদিন দেখা হইবে। তারপর ওই জন্য ফাজলামি করতে করতে ওই চলে গেল। আর এদিকে না কী কী নিয়েছে মুই জানাও না, অকস্মাতে খালি হাতে খবরদার মোর সাথে দেখা করে আসবো না, ওই জন্য দেখো কত কী নিয়ে আসছে। আসার পরে এই যে ওর বিদায় দিয়ে আমার ট্রেনটা সারার পর ওই মোর ইনবক্সত একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে, ওই মোর জন্য কী কী কিনছে সেগুলো ভিডিও আকারে দিছে মোক কন, মানে এমন বন্ধু এক না কি খাওয়াইবে সেটাও ভিডিও করেছে প্রমাণস্বরূপ। আর মোক ইনবক্সত দিয়ে কয় এই দেখ তোর জন্য কী কী কিনছো, এই যে এল্লে কিনছো, মানে ওয়াই কী আর কম, মানে একটা ফেমাস হওয়ার জন্য একটা নাম দশ খ্যাতির জন্যে ওই মোর জন্য চিপস আচার মাচার এলে কী কী কিনছে সেগুলোর ভিডিও করে পর্যন্ত থুয়ে ইনবক্সত পাঠিয়ে দিছে। তারপর তোমাগুলো দেখে না, একটা 2টা কেক নিছে, তারপরে আর কি নিছে, আচার নিছে, তারপরে আইসক্রিম নিছে, চিপস নিছে 2টা, মানে মোর যা যা পছন্দ হয় খুব ভালো করে জানে, ওই জিনিসগুলাই কিনি ধরে আসছে। তারপর ওয়াই আসলো, সাথে ওর কলিগগুলো সবাই মিলে আসছিলো, দেখা করে জন্য ভালোই লাগছে, সবার মধ্যে আন্তরিকতা অনেক বেশি, যার কারণে সবাই মিলে আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। তারপর আমার বিরামপুর থেকে রওনা দিন আবার খুলনার উদ্দেশ্যে। আর মাঝখানে ভিডিও নেওয়া হয় নাই, কারণ ফোনও তো চার্জ আসলো না, আর একটা ঘুমে আসলুমও, যার কারণে একবারে চোখ খুলি দেখো মুই খুলনা স্টেশনে চলে আসলাম। তারপর খুলনা স্টেশনে আমার 4টের সময় নামছি, নামার পরে এরকম যেহেতু সকাল না হওয়া পর্যন্ত বেড়া যাইবে না, ডাকাতির ভয় আছে, ওই জন্যে আমার সকাল হওয়ার পর 6টার সময় স্টেশন থেকে বেড়াচ্ছি। বেড়ার পরে এই যে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু দুর্গা পূজা হয়েছে আর পুরো খুলনা শহরটা সাজাইছে মরিচবাতি দিয়ে, এত সুন্দর করে সাজাইছে, মানে রাস্তার 2 পাশে তাকাইলে একদম মরিচবাতি, কারণ পূজা যে ওই জন্য খুব সুন্দরভাবে সাজাইছে। তা ভাবনু না ভিডিও করি না, ওই জন্য ভিডিও করনু। তারপর কথা বলতে বলতে আমার অটো রিক্সা ভ্যান মানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাড়ি চলে আসলো, মানে 7 সমুদ্র 13 নদী যাকে কয় সেই জায়গাগুলো পার করে বাড়ি